মেহমান যদি মন ভরে আপনার ঘর থেকে খুশি মনে যায়, আপনাকে একটা হজ আর একটা উমরা করার সোয়াব দিবে আল্লাহ। এটা মাথায় রাখিয়েন। মেহমান আসা মানে বরকত আসা। মেহমান যখন বের হয় তখন যে ঘরের মালিক তার সকল গুণাগুলো নিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটি ছোট্ট ব্লগ শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ব্লগটি আমি দুপুর থেকেই সাজিয়ে নিয়েছি। এখানে আমি দুপুরের জন্য ডিম রান্না করেছি। তো ডিমগুলো আমি সেদ্ধ করে তারপরে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করছি। তো এই ডিম ভুনাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। অন্য চুলায় আমি আবার সিমের বিচি আলু টমেটো দিয়ে মাছ রান্না করব, এই জন্য আমি কষিয়ে নিচ্ছি। তো সিমের বিচি আসলে আমি এভাবে কখনোই খাইনি, সবসময় সিম আলু টমেটো ফুলকপি এভাবে তরকারি রান্না করেছি। তো সিমের বিচি দিয়ে আমি এই প্রথম তরকারি রান্না করছি। তো জানি না খেতে কেমন হবে, কিন্তু দেখে মনে হচ্ছে যে ভালোই হবে। তো এটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে তারপর উপর দিয়ে মাছ দিয়ে দিয়েছি, তারপরে শেষের দিকে আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আর আজকের দিনটা কেন জানি এমনিতে অনেক ভালো লেগেছে, কারণ আজকে রৌদ্র মামার দেখা পেয়েছি। আর এমনিতে আসলে শীতকাল আমার ভালোই লাগে, কিন্তু রৌদ্র না থাকলেও আবার খারাপ লাগে, কারণ বাচ্চাদের কাঁথা শুকাতে হয়, আবারও শীতের মধ্যে গোসল করতে অনেক সমস্যা হয়। বাচ্চাদের বেশিরভাগই অসুস্থ থাকে, ঠান্ডা কাশি লেগেই থাকে। কিন্তু এমনিতে আমার শীতকাল ভালোই লাগে। তো আজকে তো রোদ উঠেছে, আমার ঘরের মধ্যেও এসে পড়েছে রৌদ্রের আলো। অনেক সুন্দর লাগছে রোদটা দেখে আমার। তো আজকে কাপড় চোপড় এগুলো শুকাতেও আমার বেশি একটা কষ্ট হয়নি, যেহেতু রৌদ্র ছিল, তো এর জন্য। তো যাই হোক, এদিক দিয়ে এগুলো করতে করতে বাচ্চাদের খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে তারপরে আবার বিকালের জন্য আয়োজন শুরু করে দিয়েছি। তো এই যে দুপুরের খানা পিনা খাচ্ছে বাচ্চারা, ওরা একা একাই নিজের হাতে খেতে পারে, আমার এদিক থেকে আর কি কষ্টটা কম। তো যাই হোক, বিকালে আবার ওদের জন্য আমি নুডলস রান্না করছি। এখানে আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে নুডলসটা রান্না করছি। তো বাচ্চারা যদি আসলে সবজি খেতে পছন্দ না করে, তো এরকম নুডলস দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে। কারণ আমার বাচ্চারাও এই সবজি নুডলসটা অনেক সুন্দর করে খেয়েছে, মানে মনে হলো যে খুব তৃপ্তি নিয়ে খেয়েছে ওরা। তো এই যে নুডলসটা আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে প্রায়। একটু পর আমি আমার বাচ্চাদের এটা পরিবেশন করব। তো এই নুডলসটা আমিও খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে আমার সবজি নুডলসটা অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, বিন্দুমাত্র যদি ভালো লাগে, আমার পাশে থেকে সবসময় আমাকে উৎসাহিত করবেন প্লিজ।